আর যে অন্যায় তুমি করেছো এক যোগ্য সাজা যে তোমায় পেতেই হবে। তাই ভগবান আমার কালিদাসের চতুর্দিক দেখতে লাগে, আর চতুর্দিক দেখতে দেখতে ও তখন চাহিতে চাহিতে পাইল দেখিতে ওই কালিদাসে, চাহিতে চাহিতে পাইল দেখিতে ওই কালিদাসে, চাহিতে পাইল দেখিতে ওই কালিদাসে, চাহিতে চাহিতে পাইল দেখিতে ওই কালিদাসে। মনে বড় আনন্দ পেলে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন হবে যে পাড়ার প্রথমেই বলেছি যে কালীনাগের বিষের প্রভাবে কালিদাসের ফুলের লতা তৃণ জন্মালো। তা লতা তৃণ যদি নাই জন্মালো, ভগবান আমার কদম্ব বৃক্ষটি কি বলে? ছোট ছোট লতা পাতাই যদি নাই হলো, এত বড় কদম্ব বৃক্ষ কি করে হলো? এই প্রশ্ন আপনাদের মনে হবে। আর তার উত্তর কি জানেন? যে সত্য সত্যই কালীনাগের বিষের প্রভাবে কালিদাসের তীরে লতা তৃণ না জন্মালে ওই কদম্ব বৃক্ষটি কিন্তু পূর্ব হয়েছিল। আর কদম্ব বৃক্ষটি চন্দ্রসুধা ভাণ্ডের স্পর্শে অমরত্ব লাভ করেছে। তাহলে প্রশ্ন হবে যে কখন চন্দ্রসুধার স্পর্শ পেয়েছিল? না দেখুন, মহামুনি কাশ্যপ তার দুটি পত্নী বিনোদা মধু